কোনদিন গেছে আমারে বলছে যাদের সন্তান কইছে আমার বাপ মা আমাদের জন্ম দিয়ে রাস্তায় ফেলায় দিছে। আর আমার বাপ মারে খুব না ধন মানে কিছু চাই না, শুধু চাই খালি আমার পরিচয়টা। আমার বাপ মা ভাই-বোনেদের যাই থাকুক আমারে যেন পরিচয় দেয়, আমারে যেন মানুষের যাদের সন্তান না কইতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। বিনীতভাবে অনুরোধ থাকছে আপনারা শেয়ার করবেন এবং একই সাথে যদি কোনো এলাকার নাম আসে তাহলে ফেসবুক গ্রুপে সেই এলাকা বা সেই জেলার কোনো গ্রুপ থাকলে সেখানে গিয়ে আপনারা একটু শেয়ার করবেন। সো আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলি এবং পাশাপাশি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি, যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান নিজের পরিবার খোঁজার জন্য তাহলে ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888877। নাম কি আপনার? আমার নাম জাহানারা। বয়স কত আপনার? বলতে পারি না। আপনার জাহানারা নামটা কি বাবা মায়ের দেয়া? যে বাবা মায়ের দেয়া। আপনার মায়ের নাম কি ছিল? আমার মার নাম বাতাসি করে ডাকতো। বাতাসি। পিতার নাম? পিতার নাম হাসান। হাসান। চাচার নাম? সামাদ। নানির নাম মনে আছে? কি? বেগম। বেগম। আপনার ভাই বোন কতজন ছিল মনে আছে? আমরা ৩ ভাই আর ২ বোন ছিলাম। আচ্ছা। আমি মেজো আর বড় বোন। আমার ছোট ৩ ভাই। নামগুলো বলেন তো? বড় বোনের নাম লায়লা। আমার নাম জাহানারা। আমার ভাইয়ের নাম কাশেম। তারপরে হচ্ছে জয়নাল। এক্কেরে পিচ্চি যে কুলে ছিল তার নাম রশিদ। আপনাদের বাড়ির পাশে আশরাফ আলীর বাড়ি ছিল না? যে আমাদের বাড়ির পাশে আশরাফ আলী নামে একটা লোক ছিল, সে খুব ভয়ঙ্কর। তারে দেখলে সবাই ভয় পাইতো। আচ্ছা। ছোট বড় সবাই পলাইতো। লোকটা বাট্টু বুট্টু ছিল, কিন্তু এরে দেখলে সবাই পলাইতো। মেয়ে কি পুরুষ কি ছেলে বাচ্চারা কি সবাই ভয় পেত। আচ্ছা। ছোটবেলার স্মৃতি এটা। আচ্ছা। যে আর খেলার সাথী আপনার ছিল হাবু, ইউনুস আর হান্নান। যে আপনার ঠিকানা আছে এখানে যেটা পাচ্ছি দিঘির হাট, হাঁসবাড়ির হাট যে আর ভরভরা রেল স্টেশন। ওই বড়বড় স্টেশনের থেকেই আমি হারাইছেন। আমার বড় বোনে দৌড়ানি দিছিল, তো আমরা দৌড়াইতে দৌড়াইতে ওই বড়বড় স্টেশন গেছি গা। কিন্তু আমার পিছনে যে আমার ওই যে খেলার সাথে হেরা ৩ জন আসিল, হেরা যে কোন সময় পিছু থেকে গেছে গা আমি কইতে পারি না। আমি দৌড়াইতে দৌড়াইতে স্টেশন গেছি গা। যখন স্টেশন গেছি তখন চিন্নার বাড়ি যাইতে পারি নাই। আচ্ছা, শুনবো আমি। বাড়ি থেকে একটু দূরে খাগবাড়ি নামে একটি বাড়ি আছে। ওনারা অনেক বড় লোক, এটা মনে আছে। এই হাগবাড়ি, জি ভরভর স্টেশন, দিঘির হাট, এই আশেপাশেই হচ্ছে ওনার বাবার বাড়ি ছিল, কারণ উনি বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে স্টেশনে গেছে, তাই না? জি সেটা তো বলছিলেন। আচ্ছা, তো স্টেশনে যাওয়ার পরে কি হয়েছে এবার বলেন তো, একটু বিস্তারিত বলেন। হ্যাঁ। স্টেশনে যখন গেছি তখন আমি পিছে চাইয়া দেখি কেউ নাই। আচ্ছা। কিন্তু আমি জীবনে ওই স্টেশনে ওই জায়গায় যাই নাই। আচ্ছা। ওই প্রথম গেছি। গেছি পরে তখন আর আমি কেউরে দেখি না কানতে 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 অনেকটা মালগাড়ি কয় মনে হয় ওটি। হ্যাঁ। এখন চিনি আর কি যে ওটি মালগাড়ি। আগে তো বুঝতাম না। তো ওই যে পিছনে যে নিশানা উড়ায়, হ্যাঁ। ওই মালগাড়িটার পিছনে উঠছিলাম। উঠতে মানে কানতে কানতে ঘুমায় গেছি। হ্যাঁ। আর কইতে পারি না। কোন দিকে থেকে কোন দিকে গেছি। তারপরে কি হলো? আপনি কোথায় গিয়ে নামলেন, কি করলেন একটু বলেন না, বিস্তারিত আমাদেরকে একটু বলেন। হ্যাঁ। এরপরে ছায়া দেহি যখন পামছে তখন ছায়া দেহি কমলা ফুল। এখন আর কি যে কমলা ফুল। কমলাপুর রেল স্টেশন নিয়ে চলে আসছে। হ্যাঁ। মানে ছায়া দেহি খালি বাগান কোটা। আহা। গ্রামে কিছু নাই, বাড়িঘর নাই, কেউ চিনা কেউ নাই। এই আর কি ভয়ে ভয়ে কাঁদতেছিলাম। হ্যাঁ। তারপরে একটা বুড়া লোক, উনি আমারে ওই যে লাকড়ি না কি বেচে, হ্যাঁ। উনি আমারে পরে কান্তাসি দেখে লইয়া গেছে। নিয়া হ্যাগো বাড়ি এসে যে পরে হ্যাঁ। তারপরে উনি ওনার গনে রইলাম। বেশ একটু বড় হয়েছি, কিন্তু ওনারাও গরিব মানুষ। তে খাওয়া দাওয়া চলাফেরা কষ্টতে ওনারা এক বাড়িতেই, উনি বাড়ির পাশের বাড়ি একটা বড়লোকের বাড়ি আছিল, মন্দির বাড়ি, ওই বাড়িতে দিছিল কাজ করতে, কিন্তু আমি কাজ করতে পারতাম না, ছোট ছিলাম। তো নাকি অত্যাচার অবিচার, পরে ওরাও খাইতে দিতে পারে না। পরে আবার ওখান থেকে ট্রেনে উঠতে আবার কমলাপুর আয়া পড়ছি, খালি বাড়ি ঘর টোকাই পাই না। পরে কমলাপুর স্টেশন আইসি, পরে তখন অনে আইসি, পরে তখন এই আরেকটা ভদ্রলোক
হ্যাঁ জিজ্ঞেস করে গাড়ির থেকে নামছে, নাইমা জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? তখন আমি কইতাছি আমগো বাড়ি টুকা, আমি বাড়ি পাই না। তো কয় বাড়ির নাম কি? আমি কইতে পারি না। পরে কয় তুমি আমার লগে যাবা, কিছু খাবা? পরে খাওনের কথা কইয়া আর যাবা কইয়া পরে নিয়া গেছে। নিয়ে গেছে পরে শাহজাহানপুর থাকে, এই কমলাপুরের কাছে। পরে এই বাড়িতে গেছি, হ্যাঁ না রইলাম ৩-৪ বছর। এই থাকার পরে হ্যাঁ খুব অত্যাচার অবিচার করে, মারে, পান্তা ভাত দেয়, পচা ভাত দেয়, খাইতে পারি না, না খাইলে মারে, কাম করায়, থালবাটি মাজতে দেয়, কাপড় দিতে দেয়, আমি পারি না দিকে পরে এরকম করে। পরে ওই নিচে আইয়া হেরা খায় ৩ তলায়, নিচে আইয়া কান্দাকাটি করি। পরে এক মহিলা কয় তুমি চাকরি করবা? কি চাকরি করবো? আমি লেখাপড়া জানি না, কিছু জানি না, টাকার লাগিয়া বাপ মারে জানি না। পরে কয় কি তুমি আমার লগে কালকে এক জায়গায় যাইও, আমি তোমার একটা চাকরি নিয়ে দেব। পরে পলায় হের লগে গেলাম। এই যে রাজারবাগ শান্তিনগর, এনে পিছনে হয়েছে শান্তিবাগ, সামনে হয়েছে রাজারবাগ, মাঝখানে গার্মেন্টস। তা আনছে পরে পরে মালিকেরে এরকম অফিস রুম এনে ডাইকা নিয়ে পরে ওই মহিলা সুদ্ধা কইলো। পরে স্যারে কয় এসে ঠিক আছে, তোমার কোনো চিন্তা নাই, আমি আমি তো একটু ব্যস্ত আছি, আমার কাজ সাইরা নিয়ে তারপরে তোমার বাপ মারে খুঁজে দেবো, তুমি এই পর্যন্ত ফ্যাক্টরি তো ওগুলোকে কাজ করো। হ্যাঁ, আর এই যে পাশে একটা বাসা নিয়ে দিব, হ্যাঁ তোমরা ৩-৪ জন মিল্লা থাকো, তোমার খাওয়া দাওয়ার কোনো কিছু চিন্তা করা লাগবে। পরে রইলাম, আর ওই শাহজাহানপুর আর যাইনি। ওই স্যারের কথা মতো নিয়ে এরকম অফিসের পিছনেই একটা বাসা, এখানে ৪-৫ জন মিল্লা রইলাম। থাকার পরে এই গার্মেন্টসে রইলাম। পরে মনে হয় বছর ২ পুরা হয় নাই, এর মধ্যেই ছুটি হয়েছে, আমরা আবার মৌচাক যাবো। স্যারে কইছে সিটমেন্ট গেলে রাতে করে মিষ্টি খাও। আমরা পরে ১০-১২ জন ওই মৌচাক আছে না মালিবাগ, তো এই মৌচাকে এই যাইতে নিছি, রাস্তা পার হইতে নিয়েছিলাম, তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরা অঙ্গ আমার সেলাই করা। পরে ৩-৪ বছর এই ওষুধ খাওয়া, হাসপাতালে পাবনা অনেক জায়গায় ওরা অনেক চিকিৎসা করছে। করার পরে রয়েছি, এর মধ্যে হঠাৎ করে এই যে বিমান নাকি অ্যাক্সিডেন্ট হয়ে মালিক মারা গেল। আর আমার বাপ মারে খুব আনন্দ না, কি করুম, কার কাছে যাবে? ওই গার্মেন্টসে চাকরি করতে করতে গোলার একটা ছেলে, হ্যাঁ মামাতো ফুফাতো ভাই সবটি গার্মেন্টসে চাকরি করে। তো ওই গার্মেন্টস আপনার বন্ধ হয়ে গেল। পরে কামলাপুরের সাথে পরে ওই গার্মেন্টসের লোক এই গার্মেন্টসে দিয়া দিল, আমারে শুদ্ধ দিয়ে দিল। মালিকের ছেলে বলে দিল যে এই ঘটনায় মেয়েটার আপনারা দেখে রেখে নিন, আমাদের এই কোর্স। পরে ওই অফিসে রইলাম, তাই এই সময় মেয়াগো লগে ম্যাচ করে ওই মেয়াগো লগে থাকি। পরে এনে থাকতে থাকতে পরে ওই আমার যে বিয়ে হয়েছে স্বামী, হ্যাঁ রইল ফুফাতো ভাই, হ্যাঁ যায় আমার শ্বশুরের কইছিল যে মামা এরকম একটা মেয়ে আছে আঙ্গো ফ্যাক্টরিতে, মা বাবা কেউ ঠিকানা জানে না, মানে মেয়েটারে আঙ্গো দেশে আনলে মেয়েটা ভালো হইতো না। আমার শ্বশুরে, আমার বাসুরে, আমার খালাতো বাসুর, ওরা সবাই মিললাম। পরে আমার ওনারা বিয়া করে নেয়। ওই সংসারে করছেন, এখনো করতেছেন? যে কয় ছেলে মেয়ে আপনার? এক ছেলে। স্বামী বেঁচে আছে? চেষ্টা করেন কখনো খুঁজে দেওয়ার জন্য? শুনেন না, তারপরে বিয়ে হইলো ওই ফ্যাক্টরি থেকে, বিয়ে হইলো পরে বেশ বিয়ার পরে আমার শ্বশুর বাড়ি আমারে নিয়ে গেল, গ্রামের নাম নিয়ে গেল। পরে অনেক রইলাম, থাকার পরে আমার শ্বশুরের সব ভাইয়েরা আমার শ্বশুরের মেয়েরা ফেলাইলো। আমরা আবার বিকেলি হয়ে গেলাম। তেন দেশে কিছু কইরা খাওয়ার মতন ক্ষমতা নাই, আমার স্বাস্থ্য জালেরা জায়গা জমিন যা ছিল সব কালেটারে লয়ে গেল। পরে ঘরের তালা তোলা মাইরা পরে শ্বশুর মিলে আছে, শাশুড়িরে নিয়ে 2 বাচ্চা নিয়ে স্বামীরে নিয়ে ঢাকায় ফেললাম। আয়া গার্মেন্টসে চাকরি কইরা আমরা খুঁজবো ইনশাল্লাহ, টেনশন করেন না। আপনার বাবা মা এত বছর পরে বেঁচে আছে কিনা কি মনে হয়?
আমার খালি বাবার চেহারাটা একটু মনে আছে, আজ আবার চেহারা মনে নেই। কি একটা ঘটনা দেখেন, জীবনটাকে কিরকম হয়ে গেল। আমার খোঁজ করার মতন কেউ আসছিল না আমার সাহায্য করার। আপনি আমার অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? এই রত্না রত্না কে হয় আপনার? আমাদের বাসার পাশে একদিন হাগু বাসায় গেছি তো, হ্যাঁ। গেছি বলে জিজ্ঞেস করছে আপা আপনার বাড়ি দেশের বাড়ি? পরে আর কি কইলাম, আপা আমার তো দেশের বাড়ি নাই, কিন্তু আমি এরম এরম করে অনেক কষ্ট করে মানুষ হয়েছে, কিন্তু আমি জানি আমার এই 4 বছর অসুখে গেছে, মাথার ব্রেন টেন ঠিক আছিল না, মনে ছিল না কিছু। তারপরে যখন মনে হয়েছে তখন সংসারে হয় বাবা না বাচ্চা আছে, বাচ্চা গো কেমনে কি করবো, স্বামী অসুস্থ, স্বামীরে কেমনে বাঁচাবো, আমার তো কোনো কিনারা নাই। আমি একজনে ওগুলি খাচ্ছি, কিন্তু বাপ মার হয়ে গেছে, এটা আবার রাইখে দিছি, আর খোঁজ করতে পারি নাই। তারপরে রত্নাফারে কইলাম যে আমি তো আর কোনো কিছু চেষ্টা করতে পারি না আপা, এখন এই যে মোবাইলে দেখি, টিভিতে দেখি মানুষ বাপ মারে 50 বছর 60 বছর হয়ে গেল পায়। রত্নাফা কয় কি কয়, আপনি এই কথাটা এত বছর আগে এদিকে থাকেনি, 20 বছর হয়ে গেছে এই এলাকায়, কিন্তু কোনদিন আপনার এই কথাগুলি জানতে পারি নাই। ওই আপা কারো কাছে বলি নাই। পরে কয় ঠিক আছে, আপনার জন্য আমি একটা ব্যবস্থা করতেছি। আমি জানি আমার সাথে এই জায়গায় যোগাযোগ আছে, আর এই নিয়ম মতো আমি এই অনুষ্ঠানগুলি দেখি। আমি আপনার এটা চেষ্টা করুন, যদি আল্লাহর হুকুম হয় তাহলে হয়তো পাইতে পারেন। কেন আপনি দ্বাদশ সন্তান নিবেন? আপনার তো ফ্যামিলি আছে, আমি চেষ্টা করুন। এই কথা আর কি, জি। আজকে এই পর্যন্ত পৌঁছাইছি। তাওয়াক্কাল তু আল্লাহ। উনি আপনাকে ভালো জায়গায় নিয়ে এসছেন, আমরা একটু চেষ্টা করে দেখি। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার নাম জাহানারা আক্তার। আমি আবারও বলছি, ওনার মায়ের নাম ছিল বাতাসি, বাবার নাম হাসান, চাচা সামাদ, নানি বেগম, বড় বোনের নাম লায়লা, ভাই কাশেম, জয়নাল এবং রশিদ। বাড়ির পাশে আশরাফ আলীদের বাড়ি ছিল। খেলার সাথীর নাম ছিল হাবু, ইউনুস এবং হান্নান। ঠিকানাটা খুব ভালো করে আপনারা মনে করেন, মনে রাখার চেষ্টা করবেন। দিঘির হাট, হাঁসবাড়ির হাট, ভরভরা রেল স্টেশন। এই ভরভরা রেল স্টেশনের আশেপাশেই ওনার বাড়ি ছিল, যেখান থেকে উনি দৌড়ায় রেল স্টেশনে চলে আসতে পারতো ছোটবেলায়। আপনার বাবা কি করতো পেশায়? বাবা দেখতাম হাল চইতো। আচ্ছা, বাবা কৃষক ছিল। ঠিক আছে। আমাদের দেশে অনেক কুশাল ক্ষেত, কুষার ক্ষেত মানে আখের ক্ষেত হইতো। গান্ধারি ক্ষেত, হুম। তারপরে খাল বিলও আছে। আচ্ছা। তারপরে এই যে বর্ষাকালে আমরা দেখতাম শাপলা উঠাইতো বুনে মা, আমরা তো ছোট ছিলাম, পানিতে নামতে দিত। বাড়ি থেকে একটু দূরে হাকবাড়ি না, না খাকবাড়ি, হাকবাড়ি অথবা খাকবাড়ি নামে একটা বাড়ি আছে, বড় লোকের বাড়ি আছে, বড় লোকের বাড়ি। মহিষ টহিষ গরু, আবার ওই রাজবাড়ি হাট কনা এখানে মাঠবাড়ি বাজার আছে। আচ্ছা, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমার টিম মেম্বার যারা আছেন একটু চেষ্টা করুন প্লিজ, ওনার আকুতিটা বোঝার চেষ্টা করবেন। ওনার বয়স কিন্তু এখন 50 ঊর্ধ্ব, প্রায় উনি 45 বছর, তারও বেশি সময় আগে উনি পরিবার থেকে হারিয়ে গেছেন, কিন্তু উনি শিশুর মতো কাঁদছেন তার বাবা মায়ের কথা মনে করে। আসলে যেই বয়সে বাচ্চারা হারিয়ে যায়। কিছু ছিল শুধু চাই গেলে আমার পরিচয়টা, আমার বাপ মা ভাই বোনের যাই থাকুক, আমার যেন পরিচয় দেয়, আমার যেন মানুষের যাবেন সন্তান না করতে পারে, এটুকুই আমার আবেদন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো চাচি, আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফেরার তৌফিক আমাদেরকে দেন, এই প্রত্যাশা আমরা শেষ করছি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।